In this journey, Speak Up helped me, the Russell sir, and he was always with me. And he supported me the most. Even he gave me extra classes for this Olympiads. আমার মা, বোন এবং রাসেল স্যার প্রবলেমের সাপোর্ট লাগে আমি অনেক হতাশ হয়েছি। কক্সবাজারের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল নবম শ্রেণীর শিক্ষার্থী সুরায়া আলম। সমুদ্র পাড়ের এই ছোট্ট মেয়েটি নিজের মেধার জোরে পাড়ি জমিয়েছে যুক্তরাজ্যে। সারা পৃথিবীর মেধাবীদের হারিয়ে সে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ প্রতিযোগিতা টিন ইগল ইউকের ফাইনাল রাউন্ডে। শনিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছাড়ে অদম্য মেধাবী সুরায়া। শুরুটা আর্দষ্ট সাধারণ শিক্ষার্থীর মতোই ছিল। ইংরেজিতে ছিল জড়তা, অনর্গল বলতে না পারার হতাশা, কিন্তু সুরায়ার ছিল একটা প্রবল জেদ আর অদম্য চেষ্টা। আর সেই চেষ্টায় আজ তার সামনে খুলে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনের দুয়ার। লন্ডনে উড়াল দেওয়ার আগে সুরায়া মুখোমুখি হয়েছিল সিসিএন নিউজের সাথে, শুনিয়েছিল তার এই অবিশ্বাস্য রূপান্তরের গল্প। Well, it wasn't that much easy. Well, I have applied in more than 9 Olympiads and got chances to go to more than 9 countries, including UK, USA, Canada, Singapore, and like that. But I've chosen UK because I was always fascinated by UK, the London Bridge, the London Eye, Oxford. And I've also got chance to go to USA, but there's some visa issue for the war, so I couldn't go there. So I have chosen UK. And the journey started when I was in class 6. Well, it wasn't that much easy for me because from the beginning, I started from the zero level actually. In this journey, Speak Up helped me, the Russell sir, and he was always with me. And he supported me the most. Even he gave me extra classes for this Olympiads. And that's all. It wasn't that much easy as I am from a Bangladeshi student. I'm currently studying in a government school, Cox's Bazar Government Girls High School. It was truly really hard for me because their curriculum doesn't match with our NCTB curriculum. They have a really different curriculum. If you truly want something from your heart, the whole universe conspires to get it. So I truly wanted it from my heart. I truly wanted to do something like the English medium students. So I worked really hard. I put a pressure on that. So that's why I'm here. সুরায়ার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে রয়েছে এক সুনিপুণ কারিগর, কক্সবাজারের ইংরেজি শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত প্রতিষ্ঠান স্পিক আপ। সুরায়াকে শুরু থেকে গাইড করে ইংরেজিতে দক্ষ করে তুলেছে এই প্রতিষ্ঠানটি। সুরায়ার মেন্টর স্পিক আপের রাসেল স্যার এই সাফল্যকে দেখছেন এক নতুন দিগন্ত হিসেবে। আমি অনেক বেশি আনন্দিত যে আমার একটি স্টুডেন্ট ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য ইউকে যাচ্ছে। এটি একটি বিদেশ যাওয়ার গল্প নয়, এটি একটি পরিবর্তনের গল্প, শূন্য থেকে শিখরে যাওয়ার গল্প। সো দিস ইজ ফিনোমিনাল। This experience will help to grow and to get international identity and truly represent our country with confidence. So when she'll come back, she'll inspire a lot of students and she'll be good. So best of luck. কক্সবাজারের কালুর দোকান কচ্ছপিয়া পুকুর পাড়ের এই কিশোরীর স্বপ্ন কিন্তু এখানেই থমকে নেই। তার চোখে এখন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বা ক্যামব্রিজে পড়ার উচ্চাকাঙ্ক্ষা। কক্সবাজারের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী টিন ইগল ইউকের ফাইনালিস্ট হয়ে যুক্তরাজ্যের মঞ্চে সমুদ্রকন্যা সুরায়া। সুরায়ার এই উড়াল সমুদ্র পাড়ের হাজারো শিক্ষার্থীর বুকে জাগাবে উৎসাহ ও প্রেরণা। সমুদ্রকন্যা সুরায়ার এই উড্ডয়ন কেবল তার নিজের স্বপ্ন পূরণ নয়, বরং কক্সবাজারের হাজারো শিক্ষার্থীর বুকে জাগিয়ে তুলবে নতুন আশা ও প্রেরণা। তারা শিখবে স্বপ্ন সত্যি হয় যদি সুরায়ার মতো অদম্য জেদ থাকে। রিয়াজউদ্দিন রিয়াদের প্রতিবেদনে মৈত্রী দে, সিসিএন।